topic is electromagnetic induction. So this is a class 10 unit 1 session 3 का टॉपिक है. तो आज के আমরা এই টপিক নিয়ে ডিসকাস করব. ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলতে কি বুঝি আমরা সাধারণত? দেখো, যদি আমরা একটা কপার কয়েল বা কপার তারকে এরকম কোন একটা সার্কুলার বস্তুর উপরে আমরা পেঁচিয়ে দিই আর তার সঙ্গে একটা এমিটার যুক্ত করি এবং একটা ম্যাগনেটকে নিয়ে, ম্যাগনেটের নর্মালি নর্থ পোল সাউথ পোল দুদিক থাকে এবং তার চারিদিকে কি থাকে, একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে. ঠিক আছে, এই ম্যাগনেটিক ফিল্ড যখন আমরা এই কয়েলের আশেপাশে নিয়ে আসি তার ম্যাগনেটিক লাইন্স যেগুলো থাকে এগুলো হলো ম্যাগনেটিক লাইন্স, লাইন্স অফ ফোর্স. ঠিক আছে, ম্যাগনেটিক লাইন্স. তো ম্যাগনেটিক লাইন্স এর দিয়ে কি করে, এই নেক্সট পিকচার দেখতে পারি, এর আশেপাশে এর ভিতরে এর ম্যাগনেটিক ফিল্ড গুলি প্রবেশ করার ফলে কি হয়, কারেন্ট ফ্লোজ থ্রু দি সার্কিট. তো আমরা দেখতে পাই যে কারেন্ট গুলো ফ্লো করে সার্কিটের মধ্যে. কিভাবে, এখানে যে এমিটার আছে সেটা একটু রিডিং দেখিয়ে নেয় যে সামান্য কারেন্ট দেখা যাচ্ছে, এখানে রিডিং এসে যায়. তো এই পদ্ধতিকে বলি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন. Electromagnetic induction is a fundamental principle in physics discovered by Michael Faraday in 1830s. It describes the phenomenon of where the charging magnetic field in a region of space induced an electric current nearby conductor. ঠিক আছে, যখন নিকটবর্তী কোনো কন্ডাক্টরের সঙ্গে কোনো ম্যাগনেটের সংঘর্ষণ ঘটে বা তার ম্যাগনেটিক ফিল্ড প্রবেশ করে তখন কি হয়, দিস প্রিন্সিপাল এনক্যাপসুলেটেড ইন ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন. এবং এটাকে কি করে এনক্যাপসুলেট করে বলে যে এটা ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন রূপে এটাকে বলা হয়. Here the breakdown of the key concept of the process involved in electromagnetic induction. না, এই প্রসেসটা আমরা একটু ব্রেকডাউন করে দেখব. ঠিক আছে, প্রথমত ম্যাগনেটিক ফিল্ড. A magnetic field is the region in which in space where magnetic forces are observed. ম্যাগনেটিক ফিল্ডকে আমরা কিভাবে দেখব, দেন এই ম্যাগনেটিক ফিল্ডটা এখানে অবজার্ভ হচ্ছে সেটাকে আমরা আমরা একটু মানে পদ্ধতির অনুযায়ী অনুভব করে নিই. It's represented by magnetic fields lines that indicate direction of force that magnetic object would experience it placed in the field. ঠিক আছে, যেটা বললাম যে ম্যাগনেটিক ফিল্ডটা এর লাইন্স এর উপর কি হয় অনুভব করে. তারপর যে ম্যাগনেটিক ফ্লাক্স মানে কি, a measure of magnetic field passing through the given area. এই যে ম্যাগনেটিক লাইন্স গুলাকে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স বলি. এই যে চুম্বকের ম্যাগনেটিক লাইন্স গুলাকে আমরা কি করি, ম্যাগনেটিক ফ্লাক্স বলি. ম্যাগনেটিক ফ্লাক্সকে ফাই দ্বারা ডিনোট করা হয়. ঠিক আছে, ফাই দ্বারা ডিনোট করা হয়. এখানে ফাই এর সিম্বল দেওয়া হয়নি কিন্তু নিচে ফর্মুলাতে দেওয়া হবে. ফ্যারাডেস ল মানে কি, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন states that the induced flux through the circuit. কি হয়, states that বলা হয় যে induced electromotive force in any circuit, যখনই কোনো ধরনের ইএমএফ প্রডিউস হয়, ইএমএফ তৈরি হয় in a closed circuit. এই সার্কিটটি যদি আমরা দেখি, এই সার্কিট একটা ক্লোজ সার্কিট. দেখো, তার এক প্রান্তর এদিকে যুক্ত, এক প্রান্তর এদিকে যুক্ত, তাকে ক্লোজ সার্কিট বলি আমরা. তো ফ্যারাডেস এই লকে কি বলা হয়, the closed circuit is equal to the rate of change of magnetic flux through the circuit. ঠিক আছে, যেটি ইএমএফ প্রডিউস হয় সেটি রেট অফ চেঞ্জ অফ মানে কি, তা ম্যাগনেটিক ফ্লাক্স যেটি আছে তার উপরে নির্ধারিত হয়ে পরিবর্তন হয়, তাকে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স তো সার্কিট বলা হয়. ইনডিউস কারেন্ট কি, এই প্রক্রিয়ার কারণে যে কারেন্ট প্রডিউস হয় তাকে আমরা ইনডিউস কারেন্ট. When a conductor, তার ডেফিনিশন হলো when a conductor such as ওয়্যার লুপ. ওয়্যার লুপ মানে কি, এই যে ওয়্যার গুলোকে পেঁচিয়ে দিয়েছি আমরা, পেঁচানো ওয়্যারকে আমরা কি বলি, ওয়্যার লুপ বলি. is placed in a changing magnetic field. আর এটাকে একটি চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, ম্যাগনেট একটা রাখি, ম্যাগনেটটাকে আমরা মোমেন্টামে রাখি ধরো, তাহলে কি হয়, তার ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হওয়ার থাকে.
An EMF is induced in a conductor, resulting the generation of electric current is if the current is closed. তো এক ধরনের কি হয়, জেনারেশন হয়, জেনারেশন মানে তৈরি হয়, কি তৈরি হয়, ইলেকট্রিক কারেন্ট তৈরি হয়, কি তৈরি হয়, ইলেকট্রিক কারেন্ট তৈরি হয়। And if the circuit is closed, যদি সার্কিটটি ক্লোজ থাকে, সার্কিটটির দুটি প্রান্ত ক্লোজ থাকে। অ্যাপ্লিকেশনে কি আছে, অ্যাপ্লিকেশন মানে কোন কোন জায়গায় ব্যবহার করি। Electromagnetic induction has numerous practical applications, including generator, transformer, induction, cookstop, magnetic emission, transient and many other and many more। ঠিক আছে, তো এই হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের রুলস, রেগুলেশন এবং আদার প্রপার্টিজ এবং তার অ্যাপ্লিকেশন গুলি। এখন আমরা ডিসকাস করবো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল এবং রাইট হ্যান্ড রুল। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল সাধারণত আমরা পিকচার দিয়ে দেখি বুঝি, তাহলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল কি বলে, যদি Fleming's left hand rule is to determine the direction, কি করি আমরা, determine the direction of force acting on a current carrying conductor। একটা কন্ডাক্টর আছে, একটা তার আছে বা একটা কন্ডাক্টর আছে যেটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হইতেছে in a magnetic field, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়া। It involves three fingers of the left hand arranged in specific orientation। ঠিক আছে, তিনটা আঙ্গুলকে তার পার্টিকুলার জন্য বসানো হয়েছে এই ডাইরেকশনকে জানার জন্য। প্রথম, ফোর্স এক্সপিরিয়েন্স বাই দ্য ওয়্যার। যদি ওয়্যারটি এরকম ধরা হয়, তাহলে ফোর্স, যেটা ফোর্স এক্সপিরিয়েন্স হচ্ছে তারের মধ্যে, তো কন্ডাক্টরের মধ্যে, সেটাকে আমরা এফ বলি। ঠিক আছে, আর যেটা মিডিল ফোর ফিঙ্গার, যেটা দিয়ে আমরা কি করি, যেটা ম্যাগনেটিক ফিল্ড কে অনুভব হচ্ছে, সেটাকে আমরা ডাইরেকশন। থাকলে তাহলে ফোর্স যদি এদিকে হয়, ম্যাগনেটিক ফিল্ড তার চারিদিকে হবে। আর তারপর কারেন্ট কি হবে, কারেন্ট এদিকে মুভ করবে, কারেন্ট কি হবে, কারেন্ট এদিকে মুভ করবে, সেটাকে আমরা ফ্লেমিংস এর লেফট হ্যান্ড রুল বলি। থাম্ব পয়েন্ট ইন ডাইরেকশন অফ দ্য মোশন কন্ডাক্টর এন্ড দ্য ডাইরেকশন অফ কারেন্ট। তো থাম্ব পয়েন্ট কি করে, ডাইরেকশন অফ মোশন অফ কন্ডাক্টর হয় আর ডাইরেকশন অফ কারেন্ট কে ইউজ করে। ইন্ডেক্স ফিঙ্গার কি করে, ইন্ডেক্স ফিঙ্গার ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। আর মিডল ফিঙ্গার কি করে, middle finger point the direction of force experienced by the conductor। Middle finger কি করে, force experienced by the conductor। This rule is often used to predict the direction of motion of current carrying wire। এই রুল কিসের জন্য ব্যবহার করি আমরা, to predict, অনুমান করতে, যে direction of motion of a current carrying wire in a magnetic field or direction of force on a conductor carrying current in a magnetic field। ঠিক আছে, ফ্লেমিংস ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল বলে আমরা কি বুঝি। দেখো, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলে আমরা typically used in situation involving electromagnetic induction to determine the direction of induced current, magnetic field and force। কি, তিন ধরনের জিনিস, তিন ধরনের প্রবাহকে বা তিন ধরনের যে আমরা ফিল্ডকে অনুভব করি বা যে অবস্থাকে আমরা দেখি, সেটাকে আমরা বুঝতে এই রুলসকে আমরা ফলো করি। যেমন, টু ডিটারমাইন ডাইরেকশন অফ ইনডিউস কারেন্ট, যেটি কারেন্ট ইনডিউস হবে, তৈরি হবে, আর ম্যাগনেটিক ফিল্ড অর ফোর্স, ম্যাগনেটিক ফিল্ড অর ফোর্স। ঠিক আছে, প্রথম থাম ফিঙ্গার যেটি আছে সেটি কি করবে, মুভমেন্ট অফ কন্ডাক্টরকে ডিসাইড করবে। নেক্সট ফোর ফিঙ্গার কি করবে, ম্যাগনেটিক ফিল্ডকে ডিসাইড করবে। এবং মিডল ফিঙ্গার কারেন্ট ইনডিউস ইন এ কন্ডাক্টর, কারেন্ট যেটি কারেন্ট ইনডিউস হয়েছে ইন এ কন্ডাক্টর, সেটিকে আমরা নির্ধারণ করব। তো এটা হলো ফ্লেমিংস লেফট হ্যান্ড রাইট হ্যান্ড রুল। ঠিক আছে, নেক্সট আমরা লেন্স ল কে ডিসকাস করব। লেন্স ল কি আছে, যখন কোনো দুটি ম্যাগনেট আর তার পাশাপাশি বিপরীত পোলের মধ্যে রাখবো, আমরা প্রথম কি একটা নর্থ পোলের আর একটা সাউথ পোলের, আর তার মধ্যে একটা কন্ডাক্টরকে আমরা পেঁচিয়ে রাখবো। আর যখন এই কন্ডাক্টরকে আমরা মোমেন্টামে রাখবো, মানে কি, মুভমেন্ট অফ দ্য ওয়্যার যদি ঘুরাতে থাকবো, তখন কি হবে, এই দিকে তার ইলেকট্রন ফ্লো হওয়া শুরু হবে। ইলেকট্রন কি হবে, ফ্লো হওয়া শুরু হবে, মানে কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে। ইলেকট্রন ফ্লো মানে কারেন্ট ফ্লো। সো এইটি রাশিয়ান ফিজিসিস্ট হেনরিচ লেন্স, যিনি এই প্রক্রিয়াটি করেছিলেন এবং একটা ফর্মুলা দিয়েছিলেন, তার নামের উপরে এটি ল বানানো হয়েছে, নাম হলো লেন্স ল।
states that কি বলে লেন্স ল states that the direction of induced electromotive force EMF, hence the induced current in an conductor will be such that it opposes change that produce it. ঠিক আছে, এটার অর্থ কি? লেন্স ল স্টেট দ্য লেন্স ল কি বললেন, যে ডাইরেকশন অফ ইনডিউস ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, যেটি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইনডিউস হচ্ছে, বনতেছে, ঠিক আছে, সেটি কি হবে, hence the induced current in a conductor will be such that, এইভাবে হতে হবে, it opposes the change that produced it. এর অপোজেস মানে সে অপোজ করতেছে, যে তার মধ্যে যে চেঞ্জিং হচ্ছে, কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জিং হচ্ছে। প্রথমে ঘুরানোর ফলে কি হবে, তার এই সাইডটি নর্থ পোলের দিকে আছে, সাউথ পোল এসে যাবে, আবার কুইকলি ঘুরিয়ে আবার নর্থ পোলে চলে যাবে। এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনকে অপোজ করার চেষ্টা করছে, অপোজ করার চেষ্টার ফলে তার মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো হওয়া শুরু হয়, চেঞ্জেস দ্যাট প্রডিউস। ঠিক আছে, ইন সিম্পলার টার্মস, যদি আমরা সাধারণ ভাষায় বুঝি, there is a change in magnetic flux through a closed circuit. ম্যাগনেটিক ফ্লাক্স কি হবে, চেঞ্জ হবে ইন এ ক্লোজ সার্কিট when induced current creates a magnetic field that opposes the magnetic flux. ঠিক আছে, এখন কি হবে দেখো, বলা যাচ্ছে যে কারেন্ট যেটা প্রডিউস হচ্ছে সেটি এই এই যে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো কি করছে, অপোজ করার কারণেই তো এদিকে ফ্লো হওয়া শুরু হয়। ঠিক আছে, এটাকে লেন্স ফ্লো বলে, এটাকে কি বলে, লেন্স ফ্লো বলে। এখন লেন্স ফ্লোতে এই যেগুলো কথা বললাম, এখানে এই কথাগুলা পয়েন্ট দেওয়া হয়, যেমন কি অপোজেস কি অপোজ করছে, ইনডিউস কারেন্ট প্রডিউস হচ্ছে এন্ড ক্রিয়েট ম্যাগনেটিক ফিল্ড দ্যাট অপোজেস দ্য চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স। ঠিক আছে, এটা কারেন্ট বনছে বা কারেন্ট প্রডিউস হচ্ছে, সেটাকে ম্যাগনেটিক ফ্লাক্সকে কি করছে, অপোজ করছে, বিপরীত দিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো কিছু করার নেই, ওটাকে তো ফিক্স করে রাখা হয়েছে। কনজারভেশন মানে এনার্জি তৈরি হচ্ছে এখন, এই কারণে কি এনার্জি পরিবর্তন হয়ে ইলেকট্রিক কারেন্টে রূপান্তরিত হচ্ছে। যেমন এনার্জি কনজারভেশন এনার্জি বাই ট্রান্সফর্মিং এনার্জি ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, এটাকে কনজারভেশন অফ এনার্জি বলা হয়। টাইপিক্যালি ইনটু হিট ডিউ টু রেজিস্ট্যান্স ইন দি কন্ডাক্টর, টাইপিক্যালি হিটে পরিণত করা হয়েছে। নাও প্রেডিক্ট ডাইরেকশন, লেন্স ল হেল্প predict direction of induced current or magnetic field generated by the current in a response to change the magnetic flux. এই পিকচারে আমরা পার্টিকুলার ডাইরেকশনকে আমরা দেখতে পারি, মোমেন্টাম এন্ড ইলেকট্রিক ফ্লো এদিকে হচ্ছে, আর এই কারণে কি হচ্ছে, এই ম্যাগনেটিক যে চারিদিকে যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটাকে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স বলি। এই ফ্লাক্সকে ও অপোজ করতেছে, অপোজ করার কারণে যে ইলেকট্রন ফ্লো হওয়া শুরু হয়। এইটাই হলো লেন্স ফ্লোর সম্পূর্ণ ব্যাখ্যা। অ্যাপ্লিকেশন মানে কি, কোন কোন জায়গায় কোন কোন বস্তুতে আমরা ব্যবহার করি, যেমন কারেন্ট ড্যাম্পিং এবং আদার্স গাইডিং সিস্টেম, ইলেকট্রোম্যাগনেটিক ব্রেকিং সিস্টেমে ইউজ করি, ট্রান্সফরমার ইউজ করি, তারপর জেনারেটর আদিতে আমরা লেন্স ফ্লোকে ইউজ করে থাকি। নাও লেন্স ফ্লোকে এখন আমরা ফর্মুলাতে জানার চেষ্টা করব। লেন্স ফ্লোর ফর্মুলায় আমরা জানবো যে লেন্স ফ্লোর ফর্মুলার মধ্যে আমরা হোয়াট ইজ দি লেন্স ফোর্স, এখন যে ফোর্স তৈরি হচ্ছে, অপোজিশন ফোর্স তৈরি হচ্ছে, সেটাকে আমরা লেন্স ফোর্স বলি, কারণ লেন্স এই ফর্মুলা বা এই পরিকল্পনার ব্যাখ্যা দিয়েছে। থাম ফিঙ্গার কি বলবো, এটাকে রাইট হ্যান্ড রুলও বলা হয়। ঠিক আছে, ফ্লেমিং রাইট হ্যান্ড রুলের মতোই এটা। সো থাম ফিঙ্গার কারেন্টকে ডিসাইড করবে, বলবে কারেন্টের ডাইরেকশনকে বলবে, আর ফোর ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ড কে বলবে। তাহলে মিডল ফিঙ্গার কি করবে, ফোর্স কে ডিনোট করবে, কি করে, ফোর্স কে ডিনোট করবে। এখন এই ফর্মুলাকে যখন আমরা বা এই সূত্রকে আমরা ফর্মুলার মধ্যে ঢালি বা ফর্মুলায় আমরা যদি বানাই, তাহলে কিভাবে বানাবো আমরা, লরেন্স ফোর্স ডেসক্রাইব দি ফোর্স এক্সপিরিয়েন্স বাই দি চার্জ পার্টিকল। একটা চার্জ পার্টিকলে যখন ফোর্স এক্সপিরিয়েন্স করে, কি ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন চার্জ পার্টিকলকে রাখা হবে, ইট স্টেজ দ্যাট দ্য ফোর্স অ্যাক্টিং অন এ চার্জ পার্টিকল। চার্জের সিম্বল কি, কিউ, মুভিং উইথ দ্য ভেলোসিটি, একটা ভেলোসিটি মুভ করতেছে। এই চার্জ পার্টিকল কি, এই যে কন্ডাক্টর যেটি ছিল, আমরা কন্ডাক্টরকে ঘুরিতেছিলাম, এই ঘুরানো কন্ডাক্টর কে একটা ভেলোসিটিতে ঘুরতেছে ইন এ ম্যাগনেটিক ফিল্ড।
এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘুরতেছে, দুটা চুম্বকের মধ্যে ঘুরতেছে। এই চুম্বকের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তাকে আমরা ই বলবো ফর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, আর বি ফর ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কি মানে, ইলেকট্রিক ইলেকট্রো কারেন্ট প্রডিউস হচ্ছে, কারেন্ট প্রডিউস হওয়ার ফলে তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে, তাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলবে। আর বি যে ম্যাগনেটিক ফিল্ড আছে, চুম্বকের ম্যাগনেটিক ফিল্ড আছে, সেটাকে বলি ইন এ গিভেন বাই ইকুয়েশন। নাও এই ফোর্সকে আমরা যদি ইকুয়েশনে বলি, দেখো এই ফোর্স যে সৃষ্টি হচ্ছে তার কি কারণে সৃষ্টি হচ্ছে, এই কারণ হলো একটা চার্জ পার্টিকেল। এই চার্জ পার্টিকেল এখানে পিকচারে কি দিয়েছি আমরা, এই যে রড যেটি ছিল মাঝের মধ্যে, এই রডকে আমরা পার্টিকুলার চার্জ পার্টিকুলে গণ্য করেছি। আর তার মধ্যে কি ফোর্স অ্যাক্টিং হচ্ছে, প্রথমত ই মানে ইলেকট্রিক ফিল্ড, প্লাস বি মানে কি ভেলোসিটি উইথ ম্যাগনেটিক ফিল্ড, ভেলোসিটি উইথ ম্যাগনেটিক ফিল্ড। তো ম্যাগনেটিক ফিল্ড তার উপর পড়ছে উইথ ভেলোসিটি, কারণ এটাকে রোটেট করা হচ্ছে চার্জ পার্টিকেলকে, তো ভেলোসিটির কারণে দেখা যাচ্ছে যে ভেলোসিটির উপর পড়ছে, মানে বারবার ঘুরে ঘুরে বহুত হাই স্পিডে এটার উপর প্রভাব ফেলতেছে। এই কারণে যে ফোর্স কি সৃষ্টি হচ্ছে তাকে আমরা কি বলি, লরেন্স ফোর্স বলি। ঠিক আছে, এখানে বি ইন্টু বি ডিনোটস দি ভেক্টর ক্রস product when the velocity vector v of charge particle। ভেক্টর মানে কি ডাইরেকশন বোঝায়, তো একটা ডাইরেকশনে ঘুরতেছে with the velocity vector of a charge particle and magnetic field v। This force law explains how charge particles are affected by both electric and magnetic field। ঠিক আছে, তো এই ল, এই সূত্র, লরেন্সের যে সূত্রটি আছে, এই সূত্র কি অ্যাকচুয়ালি ব্যাখ্যা করেছে যে চার্জ পার্টিকেল যেটা আছে এটা কিভাবে এফেক্ট হচ্ছে কার দ্বারা, বোথ মানে ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড দুটার দ্বারা। ঠিক আছে, কিরকম এফেক্ট হচ্ছে, এফেক্ট হওয়ার কারণে এটা ফোর্সের সৃষ্টি হচ্ছে, এই ফোর্সকে আমরা লরেন্স ফোর্স করি। আর এটা হয় একটা চার্জ পার্টিকেলের উপরে ইলেকট্রিক ফিল্ড এবং ভেলোসিটি উইথ ম্যাগনেটিক ফিল্ড যখন আমরা প্রভাব ফেলি। ঠিক আছে, লরেন্স ট্রান্সফরমেশন কি, কনসেপ্ট অফ দ্য আইনস্টাইন থিওরি, special relativity, they describe the coordinates of even space time changes between two identical frames। Okay, now ওয়ারিং সম্বন্ধে যদি আমরা জানি, ওয়ারিং কি দু ধরনের বা ওয়ারিং হয়, যেমন ওয়েভ ওয়ারিং। ঠিক আছে, ওয়েভের মতো আমরা কি করব, ওয়ারিং করব। ইন ওয়েভ ওয়ারিং the end of one coil is connected to the beginning of the next coil। তো একটা এখানে শেষ হয়েছে, তো আরেকটা ওই দিকে পিছন দিকে শুরু হবে, এটাকে আমরা ওয়েভ ওয়াইন্ডিং বলি। ওয়াইন্ডিং মানে কি, কপার ওয়ারকে পেঁচানো নাম হলো ওয়াইন্ডিং। আর ওয়েভ ওয়াইন্ডিং মানে ওয়েভের মতো আমরা ডেউ দিয়ে আমরা মানে এক জায়গায় বসাবো, তার তারপর ওই জায়গা থেকে আরেকটা নেবো, তারপর ওই জায়গা থেকে আরেকটা নেবো, এইভাবে ওয়েভের মতো আমরা বসিয়ে দেবো, তাকে আমরা ওয়েভ ওয়াইন্ডিং বলি। ঠিক আছে, নেক্সট ল্যাপ ওয়াইন্ডিং মানে কি, ল্যাপ ওয়াইন্ডিং ইজ a more complex compared to the wave winding। In lap winding each coil overlap with adjacent coil। তো এটা কি, এটা একটার উপর আরেকটা আমরা কি করবো, লেয়ারিং করবো, একটার উপর একটা লেয়ারিং করবো। তো শুধু এই দুটা লাইনই আমাদের জানার জন্য উপযোগী। এই যে প্রথম লাইন যে ওয়েভ ওয়াইন্ডিং কি হয়, কানেক্ট টু দ্য বিগিনিং অফ দ্য নেক্সট কয়েল, আর এটা কি হয়, ওভারল্যাপিং হয়। ল্যাপ ওয়াইন্ডিং কি হয়, ওভারল্যাপিং। কমপ্লেক্স এন্ড ওয়েভ ওয়াইন্ডিং, কমপ্লেক্স কম্পেয়ার টু ইন ল্যাপ ওয়াইন্ডিং ইচ কয়েল ওভারল্যাপ উইথ অ্যাডজাসেন্ট কয়েল। ঠিক আছে, এখন সিঙ্গল ফেজ সিস্টেম কি, সিঙ্গল ফেজ মানে তো কারেন্টের মধ্যে দুটি ওয়্যার থাকে, একটা ফেজ এবং নিউট্রাল থাকে। তো এখানে আমরা সিঙ্গল ফেজ use from single phase system Q are typically electrical power distributed system where electrical power is transmitted or distributed using a single alternative current waveform। ঠিক আছে, in a single phase system power is typically supplied residential and small commercial properties। ঠিক আছে, এই সিঙ্গল ফেজ এর কারেন্টে আমরা রেসিডেন্সিয়াল, ঘরেলু বা স্মল কমার্শিয়াল প্লেস, বাজারঘাট ইত্যাদিতে আমরা সাপ্লাই দেওয়ার জন্য ব্যবহার করি। while larger industrial or commercial properties often use three phase। তো লার্জার মানে কি, বেশি ভোল্টেজ যুক্ত যদি সাপ্লাই আমরা দেই, যেমন ইন্ডাস্ট্রিয়াল, উদ্যোগী আহ, কোনো কারণে, বা কমার্শিয়াল প্রপার্টি, যেমন বড় বড় ইন্ডাস্ট্রি আছে, যেখানে ফ্যাক্টরি আছে, এই সবে বেশি কারেন্টের প্রয়োজন, তাহলে আমরা থ্রি ফেজ এর সাপ্লাই সিস্টেম আমরা ইউজ করি, থ্রি ফেজ সাপ্লাই সিস্টেম ইউজ করি।
তোমরা বলতে পারো ফেজ তো একটি থাকে, একটা ফেজ একটা নিউট্রাল। তো আমরা যদি বেশি সাপ্লাই দিতে লাগে, বেশি কারেন্টের দরকার পড়বে, হাই পাওয়ার, তখন আমরা থ্রি ফেজ কে ব্যবহার করি আর একটা নিউট্রাল ফেজ ব্যবহার করি। মানে একটা নিউট্রাল পয়েন্ট আর থ্রি ফেজ ব্যবহার করি, যাতে সাপ্লাই বেশি দেওয়া যায়। ঠিক আছে। এসি ভোল্টেজে কি হয়? এসি ভোল্টেজ ইন সিঙ্গল ফেজ সিস্টেম, আর সিঙ্গল ফেজ ইন্ডিকেট দেয়ার ইজ অনলি ওয়ান অল্টারনেটিভ কারেন্ট ওয়েভফর্ম প্রেজেন্ট ইন এ সিস্টেম। ঠিক আছে। লাইনের নিউট্রাল কি থাকে? সিঙ্গল ফেজ সিস্টেমের মধ্যে দুইটা কন্ডাক্টর থাকবে, একটা ডেলিভার পাওয়ার, দি লাইন কন্ডাক্টর নোন এজ দি হট অর ফেজ, এন্ড নিউট্রাল কন্ডাক্টর কি হবে? লাইন কন্ডাক্টর carries the active current, and while the neutral conductor provides a return path of the current flow, return path for the current flow। ঠিক আছে। সো নর্মালি সিঙ্গল ফেজে কি থাকে? একটা নিউট্রাল আর একটা ফেজ থাকবে। তো ফেজের কারেন্ট গুলো রিটার্ন হবে নিউট্রালের মধ্যে দিয়ে। তো এইভাবে কারেন্ট কাজ করে। ইন্ডিয়াতে কারেন্ট ফর এক্সাম্পল ইন মেনি, যেগুলি বস্তু বহুত ইম্পর্টেন্ট সেগুলিকে আমি ডিসকাস করছি। ভোল্টেজ এন্ড ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা ডিসকাস যদি করি, সিঙ্গল ফেজ সিস্টেম টাইপিক্যালি অপারেটস on standard voltage and frequencies depending on the region of the country electrical standard. For example, in many regions, residential single phase system operates। রেসিডেন্সিয়াল ঘরেলু উৎপাদনে আমরা কি করি? সিঙ্গেল ফেজ ব্যবহার করি। তার রেঞ্জ কত থাকে? 120 ভোল্ট থেকে 230 ভোল্ট থাকে তার ভোল্টেজের রেঞ্জ। উইথ ফ্রিকোয়েন্সি কত থাকে? 60 হার্জ টু 50 হার্জ রেসপেক্টিভলি। এটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে থাকে। তো ঘরেলু উৎপাদনে আমরা কত ফ্রিকোয়েন্সি ইউজ করি ভোল্টেজের? ভোল্টেজ ইউজ করি 120 থেকে 230, আর ফ্রিকোয়েন্সি থাকবে 60 থেকে 50 হার্জ রেসপেক্টিভলি। ঠিক আছে। অ্যাপ্লিকেশন কি? সিঙ্গেল ফেজ অ্যাপ্লাই কমনলি ইউজ ফর পাওয়ারিং, লাইটিং, লাইটের জন্য, হিটিং, এয়ার কন্ডিশনিং, হাউস হোল্ড application by appliance, small motors, other low power electrical devices in home, office and small business চালানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে। কোয়েশ্চেন আনসার গুলি দেখে নিবে। আর বাকি আমরা নেক্সট সেশন 3 আমরা নেক্সট ক্লাসে শুরু করব। মোটর এন্ড মোটরের ডেফিনিশন, তারপর মোটরের টাইপ গুলোকে আমরা একটু জিজ্ঞেস করবো। আজকের জন্য সেশন 3 কমপ্লিট ডিসকাশন হয়ে গেছে। আগামী ভিডিওতে আমি নেক্সট সেশন 4 কে ডিসকাস করব। তো টিল নাও, গুড বাই, টেক কেয়ার, এবং পড়াশোনা সুন্দর করে করো।